আসসালামু আলাইকুম। আজকে আমি যাচ্ছি আমাদের ধান বীজে ইউরিয়া সার প্রয়োগ করার জন্য। কারণ ধান রোপণ করার সময় প্রায় কাছে এসছে। তো সঠিক সময়ে যদি ইউরিয়া সারটা প্রয়োগ করা যায় তাহলে সঠিক আকার হবে বীজতলার। তো আমাদের এখানে দু ধরনের বীজতলা রেডি করা হয়। একটা হচ্ছে ধুলোর বীজতলা, যেটা ধুলোতে ফেলা হয় সেটাকে ধুলোর বীজতলা বলে, এবং কাদায় যে বীজ ফেলা হয় সেটাকে বলা হয় আছাড়া বীজতলা। আপনাদের ওখানে কত রকমের বীজতলা রেডি করা হয় প্লিজ কমেন্টে জানাবেন। তো এটা সামনে যেটা দেখলেন এটা আমাদের বীজতলা। তো থলে থেকে প্রথমে বালতিতে ইউরিয়া সারটাকে ঢেলে নিলাম, কারণ থলে থেকে বালতির মাধ্যমে যদি দেওয়া হয় তাহলে দিতে অনেকটা সুবিধা হয় এবং প্রপারভাবে ছেটানো যায়। এই সামনে যে বীজতলাটা দেখছেন, এই বীজতলাটাতে আগে একবার সার প্রয়োগ করা হয়েছিল, কিন্তু আব্বুর দেওয়ার সময় কিছু একটা সমস্যা হওয়ায় সমানভাবে ছেটানো হয়নি, যার জন্য আপনারা দেখেই বুঝতে পারছেন যে কোথাও সাদা কোথাও সবুজ হয়ে রয়েছে। তো সেই জন্য আব্বু বলল যে আর একটু করে দিয়ে দাও যেখানে কম পড়েছে। এখান থেকে একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই যে ইউরিয়া সার যদি প্রপারভাবে ছেটানো না যায় তো পরবর্তীকালে ওটাকে যেখানে কম পড়েছে সেখানে যদি দেওয়া হয় তো সেটা আর গ্যাপটা পূরণ হবে না। আপনাকে দিতে গেলে আবার প্রপারভাবে পুরোটাতেই সমানভাবে ছিটিয়ে দিতে হবে। এটার একমাত্র এই একটাই উপায়। আপনি যদি মনে করেন যে যেখানে কম পড়ছে সেখানে দিয়ে দেবো, তাহলে আবার সেই ছিটে ফোটা গ্যাপই থেকে যাবে। আমার অভিজ্ঞতায় যেটা আমি দেখলাম। এই মাঠে আমাদের দু ধরনের বীজতলা রেডি করা হয়েছে, ধুলো এবং কাদা দুটোই। কারণ ধুলোর বীজ ফেলার পরেও কাদায় যখন ফেলেছিলাম তখন যেদিন বীজ ফেলি সেদিনই বৃষ্টি হওয়ার দরুন বীজটা নষ্ট হয়ে যায়, পরবর্তীতে আবার কাদাতেই ফেলা হয়। এই নিয়ে বীজতলা এই মাঠে অনেকটা বেশি করে রেডি করতে হয় আমাদেরকে। বীজগুলো দেখেই বুঝতে পারছেন অনেকটা ফাঁক ফাঁক বেরিয়েছে, কিন্তু কিছু করার নেই, উপরওয়ালার সঙ্গে তো জোর নেই। তো আমাদেরকে পুরো বীজতলাটাতে ইউরিয়া দিতে হচ্ছে। ফাঁক ফাঁক হওয়ার জন্য বীজের কোয়ান্টিটিটা কম হবে, কিন্তু ইউরিয়া সার তো প্রয়োগ করতেই হবে সমানভাবে যদি বাড়াতে চাই। যাই হোক, পুরো বীজতলাটাতে আমি ইউরিয়া ছিটিয়ে দিচ্ছি আস্তে আস্তে। বীজতলাতে ইউরিয়া সার ছেটানোর পর আমি দাদাদের কাছে এলাম। দাদারা আমাদেরই জমির আলটা রেডি করে দিচ্ছিল। আল করা খুবই দরকার জমিতে জল ধরে রাখার জন্য, কারণ আল যদি না করা হয় তাহলে প্রচুর গোগাল পড়ে যায়, নানা কারণে আলের মাঝখানে ফুটো হয়ে জল মরে যায়। সেই জন্য প্রপারভাবে আলটা করে নেওয়া দরকার। আমি কাকাকে বললাম একটু ভালো করে দেখিয়ে দাও ক্যামেরাতে কীভাবে আল করছো। তো কাকা সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছে। তারপরেও আমরা আলোচনা করলাম যে এই আলটা অনেকটা মোটা থাকার জন্য অনেকটা জমি আমাদের আর কি বাদ থেকে যাচ্ছে, চাষ করা হচ্ছে না। তো কাকা আমাকে বলল পরবর্তীতে যদি এই আলটাকে শুরু করা হয় তাহলে অনেকটা জমি বেরিয়ে আসবে এবং সেটাতে ধান চাষ বা যে কোনো চাষ করা সম্ভব হবে। দাদা বলছিল এইখানে যদি পারা যায় ট্র্যাক্টরে করে 2 ট্রাক্টর মাটি নিয়ে নিলে আরও ভালো হয়, তাহলে মাটিটাও নিয়ে হবে আর জমিটাও সুন্দর হয়ে যাবে। এইভাবে আমরা নিজেদের মধ্যে নানা রকম আলোচনা করলাম এবং একটু পর আমি বাড়ি ফিরে এলাম এবং ওনারা মাঠে আলটা বাগানোর জন্য থেকে গেলেন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন।